নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার এবং ঘড়ির কাঁটা বলছে সকাল 8টা বাজে। তো উঠেছি তো প্রতিদিনকার মতো ভোর 5টাতেই, কিন্তু আজও প্র্যাকটিসে যাইনি। অর্থাৎ বিগত 4 দিন ধরে কোনো রকম প্র্যাকটিসে যাচ্ছি না। তো কেন, সেগুলো আস্তে ধীরে আপনাদের সঙ্গে বলবো। তার আগে বলি, সকালবেলা সমস্ত রকম কাজকর্ম সেরে নিয়েছি, যেহেতু প্র্যাকটিসে যাইনি। তারপর সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি। আর আজ হলো একটা শুভ দিন, জামাই ষষ্ঠী। শাশুড়ি মা এবং জামাইদের কাছে আজকের এই দিনটা ভীষণই একটা স্পেশাল দিন। ঘরের পুজো সেরে এসে চলে আসলাম তুলসী তলায়। তো ভাবলাম অনেক দিনটা তো এই অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই আজকে এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রতিদিন তো একই রকম কাজকর্ম থাকে, তো ঘুরিয়ে ফিরিয়ে একটু শেয়ার করলে দেখতেও ভালো লাগবে। আর এই সময় সোনাও বাড়ি ছিল, তাই বললাম তুমি এই অংশটুকু একটু শ্যুট করে দাও। তো সোনাও রাজি হয়ে গেল। আর আজকে খুব বেশি ফুল পাইনি, তো যেটুকু যা পেয়েছি তো মায়ের কাছে দিয়েছি। আর তারপরে এই টগর ফুল গাছটা দেখলাম 2টো ফুল ফুটে আছে, তো এটাই তুলসী তলায়ও দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কি, বছরে এমন কয়েকটা দিন আছে যখনই ঘুরে ফিরে আসে আমাদের সেই পুরনো মানুষগুলোর কথা মনে করিয়ে দেয়। তো আজকের দিনটাও সেরকমই একটা দিন। আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়ম নেই ঠিকই, কিন্তু সকল বোনেরা একসঙ্গে আসা, গল্পগুজব হই হুল্লোড় করা, খাওয়া দাওয়া করা, ভীষণ একটা আনন্দে মেতে থাকতাম। আর এই দিনগুলোই বাবা মার কথা বারবার মনে করিয়ে দিচ্ছে। সকালে উঠে এতগুলো জামা কাপড় কাচা হয়ে গেল, প্রতিদিনকার কাচা। তুই ওখানে যাবি না, এখানে বসবি? যাবি না ওখানে কেন? সকালে উঠে পড়াশোনার তো নাম নেই। গাছগুলোতে জল দেওয়া হয়নি মনে হয় সকালবেলা। পিটুনিয়া এখনো ফুটছে এত গরমেও। আমার সকল দর্শক বন্ধুদের জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তবে এ যা গরম পড়েছে, আম জাম কাঁঠাল লিচু পাকার সঙ্গে সঙ্গে সমস্ত জামাইরাও পেকে যাবে। তো এখন মোটামুটি 9টা বাজে। আমাকে একটু জলখাবার বানাতে হবে, কারণ হাজব্যান্ড অনেক সকালে বেরিয়ে গেছে টোটো নিয়ে সমস্ত নতুন জামাই বা পুরনো জামাইদের পৌঁছে দেওয়ার জন্য। তো তার তো খিদে পেয়ে যাবে। চলুন তাহলে একটু খাবার দাবার কিছু করা যাক। তো সোজা চলে আসলাম রান্নাঘরে। তো এখন প্রায় 9টা মতো বাজে। তো প্রতিদিনই তো ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিই, তাই ভাবলাম আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো একটু অন্যরকম একটু জলখাবার বানাই। তো আজকে বানাবো একটু পরোটা আর তার সঙ্গে আলু চচ্চড়ি। তো আটা তো মাখাই আছে, তো আটা দিয়েই পরোটাটা বানাবো, কারণ ময়দা ঘরে নেই। আর এখানে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আলু চচ্চড়িটা প্রতিদিন যেমন রান্না করি আর কি, নর্মালি 5 ফোড়ন দিয়ে তার মধ্যে একটু আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর হলুদ, নুন, সামান্য একটু মিষ্টি দিয়ে এখন প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি। তো 2-3টে সিটি দিলেই নামিয়ে নেব। তো কাঁচা লঙ্কাটা তো ফ্রিজে রাখি সব সময়ের জন্য। এইভাবে রাখলে কাঁচা লঙ্কাটা অনেক দিন থাকে। একটা তলায় একটা কাগজ দিয়ে দিয়েছি, যাতে ঘেমে গেলেও সেই জলটা টেনে নেবে কাগজটা। তো এইভাবে রাখলে না কাঁচা লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত এরকম টাটকাই থাকে। তো এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তরকারিটা। আর এইখানে আটাটা যেটা ছিল ফ্রিজে, সেটা বেশ কিছুক্ষণ আগে বার করে নিয়েছি। তো দেখলাম যে কটা লেচি হবে কেটে নিয়েছি, সোনাকে আর হাজব্যান্ডকেই দেবো। তো আমার খাওয়ার সেরকম একটা ইচ্ছে ছিল না, কারণ আমার জন্য আলাদা করে চিড়ে মুরগি এসব নিয়েছে। কারণ আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে কি, এই দিনটা না কোনো রকম আমিষ খাবার খাওয়া যাবে না, মাছ মাংস এসব কিছু। তো সাধারণত উপোসই থাকে, হয়তো আম, দই, চিড়ে, মুরগি এসব দিয়ে খাওয়া হয়। তো সেরকম কিছুই হাজব্যান্ড এনে রেখেছে। আসলে পুরোপুরি উপোস আমি কোনো দিনই থাকিনি, আর পারিও না থাকতে। গুনা বাঁচা হয়তো 2-1বার কোনো কারণে উপোস করেছিলাম। তো এখন তো আর একদমই করি না, কারণ খুবই কষ্ট হয়, তারপরে শরীর খারাপ হয়। তো সেই জন্য এইসব আর করি না। তো যাই হোক, এখানে পরোটাগুলো সব বানিয়ে নিয়েছি। আর হাজব্যান্ডকে অনেকক্ষণ থেকে ফোন করছি, কিন্তু পাচ্ছি না। যাই হোক, তো সেই জন্য সোনাকে আগে এখানে খাবারটা দিয়ে দিলাম, আর এরপর হাজব্যান্ডের খাবারটাও গুছিয়ে নেবো। আর পরোটাগুলো তো ভীষণ গরম, জাস্ট এইমাত্র করলাম, তো সেই জন্য একটু ছিঁড়ে দিলাম, কারণ সোনা এগুলো একেবারেই ছিঁড়তে পারবে না, প্রচণ্ডই গরম।
ওকে বললাম এটা খেতে শুরু করো, আস্তে আস্তে ফ্যান চালিয়ে দিলাম, ঠান্ডা হয়ে যাবে। আর তারপরে এখানে হাজব্যান্ডের টিফিনটাও গুছিয়ে নিচ্ছি, কারণ এখন এটা গুছিয়ে নিয়ে সোনার খাওয়া হয়ে গেলে সোনার আমি বাজারে যাব, টিফিনটাও দিয়ে আসবো আর কয়েকটা জিনিস বাজার করেও নিয়ে আসতে হবে। তবে বিয়ের পর 2-1বার আমি উপোস করেছিলাম, তবে উপোস বলতে আর কি একবেলা আর কি দুপুরের দিকে দই চিড়ে মুরগি এসব খাওয়া। তো যাই হোক, এখানে আপনাদের সঙ্গে গল্প করতে করতে টিফিনটা আমি গুছিয়ে নিয়েছি, তো সোনারও খাওয়া হয়ে গেছে। চলুন গিয়ে টিফিনটা এবার দিয়ে আসি। গরমে ঘাম জামাই ষষ্ঠী জয় জামাই। বাপরে কি পোড়া রোদ। ভিডিও না করে চলো, এই দাও তো, বেশি বকিস না। টোটো করে যাচ্ছে, ছাতা নিয়ে এতক্ষণ বাজারে হাজব্যান্ডের জন্যই অপেক্ষা করছিলাম, তো এই তো চলে এসেছে। তো চলুন তাকে টিফিনটা দিয়ে কিছুটা বাজারও করে নিতে হবে। শাক পাতা তো নেই আর কারো কাছে। 3, 3.5, 5 এটা 3 এবার আর কিছু নিতে হবে না? বাজার কে জানি ভিডিও তো খারাপ হচ্ছে, ভিডিও বারবার করে বলছি যে সবাই বিড়ি ধরাচ্ছে নিভে যাচ্ছে আর এসে বলছে যে বিড়ি ধরছে না। ভাই আমাকে একটা ছোট বাজার থেকে বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো, তারপর ড্রেস চেঞ্জ করে নিয়ে খানিকক্ষণ বসে তারপরে এই তো নিজের খাবারটা খাচ্ছি। তো একটা পরোটা ছিল, একটু সিমুই বানিয়ে নিলাম। তো এটাই হচ্ছে আজকে সকালের আমার ব্রেকফাস্ট। তো এরপর টিফিনটা সেরে নিয়ে দুপুরের রান্নাও করতে হবে। তো উঠেছি তো সেই ভোরবেলা প্রায় 5টা নাগাদ। তো তখন থেকে এখনও পর্যন্ত তো করেই যাচ্ছি, বাজারও করে আসলাম, হাজব্যান্ডকে টিফিন দিলাম, নিজে টিফিন খেলাম, সকলের জন্য খাবার করে বাজার করে নিয়ে এসে আবার এই যে রান্নাবান্নাও চাপিয়ে দিলাম। তো এইভাবে সকাল থেকে প্রায় রাত পর্যন্ত আমি কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই নিজের কাজ মানে সংসারের পুরো কাজ A to Z তো এইভাবেই করে থাকি। আর নিরামিষ আলু পটলের তরকারি বানাবো, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে বড়িটা ভেজে তুলে নিলাম, আর এখানে ফোড়নের মধ্যে গোটা গরম মশলা নিয়েছি, একটা নিয়েছি এলাচ, এটাকে একটু ফাটিয়ে দিয়েছি, কয়েকটা লবঙ্গ আর এই কয়েক টুকরো দারচিনি আর সামান্য একটু চিনি দিলাম, এটা হচ্ছে কালারটা ভালো আসবে, আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলা বানিয়ে রেখেছি, জিরে বাটা, আদা বাটা, টমেটো, ব্যাস এটি হচ্ছে আজকের নিরামিষ তরকারির জন্য মশলা। সুন্দর করে কষিয়ে নিলাম, তেল ছেড়ে যে বেরিয়ে এসছে, মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো আর একটু কষিয়ে নেবো। আর ওদিকে আলু পটলটা যেটা ভেজে রেখেছিলাম, তো এটা প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে নিয়েছিলাম, তো একটু তাড়াতাড়ি হয় প্রেশার কুকারে করলে। তো এই তো এবার মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম, আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। চলুন তাহলে আজকে দুপুরের নিরামিষ মেনুটা দেখিয়ে দিই। এখানে আছে টমেটো আর আমসত্ত্ব দিয়ে চাটনি, এটা হচ্ছে নোটে শাক ভাজা, আর আজকে যেটা স্পেশাল নিরামিষ রান্না করেছি বড়ি দিয়ে আলু পটলের তরকারি। ব্যাস, চলুন তাহলে এরপর দুপুরের খাওয়া দাওয়াটা সারবো। এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই দেখুন বেলা প্রায় 2:30 বাজে, এখনও হাজব্যান্ড আসেনি, তো এলে তারপর আমরা খেতে বসবো। আর এখন কিন্তু বেশ কিছুটা সময় কেটে গিয়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো যখন বাজারে গেছিলাম তখন না দই নিয়ে এসেছিলাম। আর আজকের দিনে মিষ্টির দোকানে এত ভিড় যে ওই সময়টা আমি আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, আর আপনাদের সঙ্গে তাই শেয়ারও করা হয়নি। আর এখন সেই দইটাই এই তো বার করে নিলাম, আর 3জনে মিলে এখন সেই দইটাই খেয়ে নেব। আর নবদ্বীপের এই লাল দইটা খেতে আমার দারুণ লাগে। আপনারা কারা এই দইটা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। ইচ্ছে ছিল যে দইটা নিজেই বাড়িতে বানাবো, কারণ গত বছরে না এই দিনে আমি নিজে হাতে দই বানিয়েছিলাম এবং বাজার থেকে 2টো মাটির হাঁড়িও কিনে নিয়েছিলাম। কিন্তু এবছর এতটাই গরম দিচ্ছে আর শরীর এতটাই খারাপ হয়ে পড়ছে বারে বারেই যে ওই সমস্ত করার কিছু আর ইচ্ছেই হচ্ছে।
বাড়িতে বানানোর কথা একবার বলেছিলাম বলে হাজব্যান্ড বাজার থেকে 2 প্যাকেট দুধও এনে রেখেছিল, কিন্তু সেটা আর কোনোভাবেই করে উঠতে পারলাম না। অন্য কোনো সময় বানালে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।